নমস্কার। আজকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো শুধু শোনার জন্য না, এগুলো আপনার আগামীকালের পাথে। কারণ আগামীকাল 2 আগস্ট 2026 রবিবার, এই দিনটা তুলা রাশির জন্য এতটাই বিশেষ যে আমি নিজেও থমকে গেছি। আর থমকে যাওয়ার কারণটা হল, আজ রাত 12:08 রাহু দেবতা তাঁর নিজের নক্ষত্র শতভিসা থেকে বেরিয়ে মঙ্গল দেবতার অধিকারী ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছেন। আর এই নক্ষত্র পরিবর্তনটা কিন্তু প্রতি 8 মাসে একবার হয়, এবং আগামী 1 বছর ধরে এর প্রভাব আপনি অনুভব করবেন। আর এই পরিবর্তনটা যখন তুলা রাশির মতো একটি কার্ডিনাল চিহ্নের ওপর পড়ে, তখন তা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। আপনি কি জানেন, ধনিষ্ঠা নক্ষত্রের দেবতা হলেন অষ্টবসু, যাঁরা এই পৃথিবীর ঐশ্বর্য, সম্পদ ও বস্তুগত জিনিসের রক্ষক। আর রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করেন, তখন তিনি আমাদের বাসনাকে জাগিয়ে তোলেন। তিনি চান আমরা বড় স্বপ্ন দেখি, বড় কিছু অর্জন করি। কিন্তু এই বাসনা পূরণের জন্য প্রয়োজন শৃঙ্খলা ও পরিশ্রম। কারণ ধনিষ্ঠা নক্ষত্র শুধু স্বপ্ন দেখতে বলে না, সে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতেও বলে। আর সেই কারণেই এই নক্ষত্র পরিবর্তন এত গুরুত্বপূর্ণ। এটা শুধু একটি গ্রহের নক্ষত্র বদল নয়, এটা আপনার জীবনের দিক নির্দেশনার পরিবর্তন। আগামীকালের পঞ্জিকা বলছে, তিথি হবে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ চতুর্থী, যা রাত 9:06 পর্যন্ত থাকবে। তারপর পঞ্চমী তিথি শুরু হবে। নক্ষত্র হবে পূর্বাভাদ্রপদা, যা রাত 9:24 পর্যন্ত থাকবে। যোগ হবে অতিকণ্ঠ, যা তেমন শুভ নয়। কিন্তু এর পাশাপাশি আগামীকাল সূর্য ও মঙ্গলের মধ্যে দ্বিদ্বাদশ যোগ তৈরি হচ্ছে, যা জ্যোতিষশাস্ত্রে শুভ নয় বলে মনে করা হয়। এই যোগের প্রভাব পড়তে পারে আপনার পারিবারিক ও প্রেমের জীবনে। তাই আগামীকাল আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। এখন তুলা রাশি, আপনার জন্য এই দিনটা মানে কি? আসুন দেখি। আগামীকাল সূর্য ও বৃহস্পতি দুইজনেই সিংহ রাশিতে অবস্থান করছেন, যা আপনার পঞ্চম ভাব, বুদ্ধি, সৃজনশীলতা ও প্রেমের ঘর। মানে আগামীকাল থেকে আপনার সৃজনশীল শক্তি বাড়বে। আপনি নতুন কোনো শিল্পকর্ম তৈরি করতে পারেন, অথবা প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারেন। কিন্তু এই সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ সিংহ রাশির এই আগুন আপনার আবেগকে অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে। আর এই আবেগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। বিশেষ করে যেহেতু দ্বিদ্বাদশ যোগের কারণে পারিবারিক ও প্রেমের জীবনে উত্থান পতন আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামীকাল চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছেন, যা আপনার একাদশ ভাব, লাভ ও সামাজিক নেটওয়ার্কের ঘর। মানে আগামীকাল থেকে আপনার সামাজিক নেটওয়ার্ক বাড়বে। নতুন মানুষের সাথে পরিচয় হবে। হয়তো কোনো পুরনো বন্ধুর সাথে আবার যোগাযোগ হবে। কিন্তু এখানে একটি সতর্কতা আছে। কুম্ভ রাশির অধিপতি শনি, এবং শনি এখন মীন রাশিতে অবস্থান করছেন, যা আপনার দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হল খরচ, বিদেশ ও অচেতন মন। মানে আপনার সামাজিক নেটওয়ার্ক বাড়লেও খরচও বাড়বে। আর সেই খরচ যদি আপনার সামর্থ্যের বাইরে চলে যায়, তাহলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। তাই আমি বলছি, নতুন বন্ধুদের সাথে সময় কাটান, কিন্তু খরচের দিকে নজর রাখুন। এখন আমি আপনার ক্যারিয়ারের কথা বলি। আগামীকাল বুধ মিথুন রাশিতে অবস্থান করছেন, যা আপনার তৃতীয় ভাব, যোগাযোগ, ভাইবোন ও স্বল্প ডিস্টেন্স ভ্রমণের ঘর। মানে আগামীকাল থেকে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে। অফিসে আপনার কথা শোনা হবে। আপনার লেখা বা বলা কথাগুলো মানুষ মনে রাখবে। কিন্তু এখানে খেয়াল রাখবেন, বুধ যখন মিথুনে থাকেন, তখন তিনি অতিরিক্ত চঞ্চল হয়ে যান। তাই অনেক কথা বলে ফেলবেন না। যা বলবেন তা ভেবে চিনতে বলবেন। কারণ একটি ভুল কথা আপনার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামীকাল শুক্র কন্যা রাশিতে অবস্থান করছেন, যা আপনার দ্বাদশ ভাব। শুক্র আপনার রাশির অধিপতি। যখন রাশির অধিপতি দ্বাদশ ভাবে থাকেন, তখন তা কিছুটা অস্বস্তিকর হয়। আপনার মন খারাপ থাকতে পারে। আপনার মনে হতে পারে আপনি যথেষ্ট ভালো নন, অথবা আপনার প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব আসতে পারে। কিন্তু এটা মনে রাখবেন, এটা অস্থায়ী। শুক্র যখন কন্যা রাশি থেকে বেরিয়ে আসবেন, তখন আবার সব ঠিক হয়ে যাবে।
আর যতদিন তিনি সেখানে আছেন ততদিন নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে আর কে ভালোবাসবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনার আর্থিক অবস্থা। আগামীকাল থেকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কারণ রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেন তখন তিনি সম্পদ সৃষ্টির সুযোগ তৈরি করেন। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ধৈর্য। তাই আমি বলছি, কোনো বিনিয়োগ করার আগে ভালো করে পরিকল্পনা করুন, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আর হ্যাঁ, আজ রাহু কাল ও যমগণ্ডের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এত কিছু বলার পরও আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে। যেমন, কিভাবে এই শক্তিকে নিজের পক্ষে আনা যায়? তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল ভক্তি ও বিশ্বাস। এই মুহূর্তে যদি আপনি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক দিন। এই লাইকটা শুধু বাটন না, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে তাদের সকল বাধা দূর হবে। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। তুলা রাশি, আপনি জানেন আপনার স্বভাব হল ভারসাম্য। আপনি সব সময় চান সবকিছু ঠিকঠাক থাকুক। কিন্তু এই পৃথিবীতে কি সবকিছু ঠিকঠাক থাকে? না। তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে আগামীকাল রাহু কাল ও যমগণ্ডের সময় সাবধান থাকবেন। রাহু কাল পড়বে সন্ধ্যা 5টা 26 থেকে রাত 7টা 6 পর্যন্ত। আর যমগণ্ড পড়বে বিকেল 2টা 7 থেকে 3টা 47 পর্যন্ত। এই সময়গুলোতে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এখন আসি আপনার সম্পর্কের বিষয়ে। আগামীকাল থেকে আপনার সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। কারণ সূর্য ও বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে থাকায় প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। যারা অবিবাহিত তারা হয়তো নতুন কারো সাথে পরিচিত হতে পারেন। কিন্তু এখানেও সাবধানতা প্রয়োজন। কারণ দিব্যাদশ যোগের কারণে সম্পর্কে উত্তেজনা তৈরি হতে পারে। তাই তাড়াহুড়ো করবেন না। সম্পর্ককে সময় দিন, তাকে ভালো করে জানুন। আর যারা বিবাহিত তাদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু এগুলো সাময়িক। ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন পর্যন্ত যত কথা বললাম তা ছিল আগামীকালের গ্রহদের অবস্থান ও তার প্রভাব। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকালের পরবর্তী দিনগুলোতে আরও অনেক পরিবর্তন আসতে পারে। কারণ 4 আগস্ট মঙ্গল ও শুক্রের মধ্যে একটি বিশেষ যোগ তৈরি হবে। আর 15 আগস্ট মঙ্গল আরও সক্রিয় হবেন। তাই আগামীকাল থেকে আপনি যদি সঠিক পথে চলা শুরু করেন তাহলে সারা মাসটা আপনার জন্য সুখের হবে। আর যদি ভুল করেন তাহলে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আমি বলছি, এই সুযোগটা হাতছাড়া করবেন না। এখানে একটু থামুন। আমি এখন পর্যন্ত যা বললাম তা শুধু আগামীকালের জন্য নয়, এটি আপনার আগস্ট মাসের জন্য। কারণ এই একটি দিন আপনার আগস্ট মাসের ভিত্তি স্থাপন করে দেবে। এই দিনে আপনি যে কর্ম করবেন তার ফল সারা মাস ভোগ করবেন। তাই আমি বলছি, ভুল করবেন না। সাবধানে পা রাখুন। নিজের লক্ষ্য স্থির করুন। আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। আমি আবারও বলছি, এই মুহূর্তে যদি আপনি জয় মহাদেব বলেন তবে মহাদেব আপনার মনোবল বাড়াবেন। এই মুহূর্তে যদি আপনি জয় সূর্য দেবতা বলেন তবে সূর্য দেবতা আপনার কর্মশক্তি বাড়াবেন। আর যদি আপনি জয় গুরু বৃহস্পতির বলেন তবে বৃহস্পতি আপনার বুদ্ধি বাড়াবেন। তাই এই মুহূর্তে এই জয়ধ্বনিগুলো আপনার মুখে উচ্চারণ করুন। কারণ এগুলো কেবল শব্দ নয়, এগুলো শক্তি। এই শক্তি আপনাকে আগামীকালের যুদ্ধে জয়ী করবে। এখন আমি আপনার জন্য একটি বিশেষ প্রার্থনা করছি। এই প্রার্থনা হল, মহাদেব আপনার সব বাধা দূর করুন, সূর্য দেবতা আপনার পথ আলোকিত করুন, বৃহস্পতি আপনার বুদ্ধি বাড়ান, আর মা লক্ষ্মী আপনার ঘরে সুখ সমৃদ্ধি আনুন। এই প্রার্থনা আমি আমার সমস্ত হৃদয় দিয়ে করছি। কারণ আমি চাই আপনি সুখী হন, আপনি সফল হন। আর হ্যাঁ, আমি আপনাকে আরও একটি কথা বলতে চাই।
আপনার জীবনে যদি কোনো বড় সমস্যা থাকে, যদি মনে হয় কোনো কিছু ঠিক হচ্ছে না, তাহলে দয়া করে কোনো যোগ্য জ্যোতিষীর কাছে যান। কারণ কখনো কখনো গ্রহদের প্রভাব এতটাই গভীর হয় যে সাধারণ নিয়মে তা কাটে না। তখন প্রয়োজন হয় ব্যক্তিগত পরামর্শ। তাই দ্বিধা করবেন না। নিজের ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিন। আমি আমার আজকের মতো কথা শেষ করছি। কিন্তু মনে রাখবেন, আমি সবসময় আপনার সাথে আছি। আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসই আমার প্রেরণা। তাই আপনাদের ভালোর জন্যই আমি সবসময় সত্যি কথা বলি। আর সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও নমঃ শিবায়, ও শ্রী দুর্গায় নমঃ। এই মন্ত্র আজ 7 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মহাদেব ও মা দুর্গা আপনার রক্ষাকর্তা হবেন। তাদের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত অশান্তি দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব, জয় মা দুর্গা, ও নমঃ শিবায়। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ একা চলার চেয়ে সাথে চলা অনেক ভালো। আর যখন সবাই মিলে প্রার্থনা করবেন, তখন সেই প্রার্থনার শক্তি অনেক গুণ বেড়ে যায়। আজকে যারা আমার কথা মন দিয়ে শুনেছেন, তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আপনারা আমার পরিবার। তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আমি চাই আপনারা সবসময় সুখী থাকুন। আর সেই সুখের জন্য আগামীকালের দিনটিকে কাজে লাগান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আর কখনো কোনো সমস্যায় পড়লে মনে রাখবেন, আমি আছি। আমি আছি আপনার পাশে। জয় মহাদেব, জয় মা দুর্গা। ধন্যবাদ।